দর্শককে আপনারা জানেন যে আজকে সারা দেশের বিভিন্ন স্থানে সীমানা পুনর্নির্ধারণ নিয়ে নানা ধরনের কর্মসূচি পালিত হয়েছে। বেশ কয়েকটা জায়গায় সীমানা নিয়ে ক্ষুব্ধ হয়েছেন বেশ কয়েকটি এলাকার মানুষ। আমরা একটু আলোচনা করতে চাই এই বিষয়ে। ফরিদপুর থেকে আমাদের সহকর্মী মফিজুর রহমান শিপন তিনি আমাদের সঙ্গে যুক্ত হবেন। আমরা তার সঙ্গে একটু আলোচনা করতে চাই। শিপন, আপনার কাছে একটু জানতে চাই, আজকে সারাদিন ধরে আপনি সংবাদ সংগ্রহ করছিলেন, ফরিদপুরেরও বিভিন্ন এলাকায় কর্মসূচি পালন করা হয়েছে। সীমানা পুনর্নির্ধারণ নিয়ে সংক্ষুব্ধ মানুষরা বিভিন্ন ধরনের বিক্ষোভ কর্মসূচি করেছেন, একটু যদি বিস্তারিত আমাদেরকে জানান। আপনি জানেন যে সম্প্রতি নির্বাচন কমিশন থেকে যে নতুন করে সীমানা নির্ধারণের বিষয়ে যে গেজেট প্রকাশ করেছে, এতেই কিন্তু মূলত ক্ষুব্ধ হয়েছে সংশ্লিষ্ট এলাকার মানুষ। যেমন ভাঙ্গা, ফরিদপুর ৪ সংসদীয় আসনের ভাঙ্গা, চরভদ্রেশ্বর এবং সদরপুর উপজেলা নিয়ে গঠিত, এবং সেখানে ভাঙ্গা হচ্ছে সবচেয়ে বড় উপজেলা। এই উপজেলা থেকে দুটি ইউনিয়নকে কেটে পার্শ্ববর্তী নগরকান্দা এবং সালতায় নিয়ে যাওয়া হয়েছে, যে কারণে মূলত এই অঞ্চলের মানুষ ফুঁসে উঠছে। তাদের দাবি হচ্ছে যে আমাদের যেই জায়গায় ভৌগোলিকভাবে আমাদের যে স্থানে বাড়ি, এখান থেকে ভাঙ্গার দূরত্ব ৫ টাকা বা ৬০ টাকা অটোর ভাড়া, অথচ এখন যেখানে নিয়ে যাওয়া হচ্ছে সেখানে কিন্তু নগরকান্দা প্রায় ১০০ টাকা, মানে ৩০ কিলোমিটার দূরে কিন্তু এটা রয়েছে। যে কারণে তাদের ক্ষোভটা এখানে, যে যদি নির্বাচন কমিশন থেকে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে, প্রজ্ঞাপন জারি করার আগে যদি সরজমিন যদি তারা একটি অনুসন্ধান করতো, সরজমিন যদি রিপোর্ট পেশ করতো, তাহলে হয়তো এমনটি হতো না, এমনটি তারা মনে করছেন। যে কারণে কিন্তু তারা এই প্রজ্ঞাপনের পরপরই কিন্তু তারা অবরোধ কর্মসূচি শুরু করে, এবং প্রথম দিনই কিন্তু নির্বাচন কমিশন বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে তারা একটি স্মারকলিপি দিয়েছে, যেটা জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা আমাদেরকে জানিয়েছেন যে স্মারকলিপিটা পাওয়ার পরেই কিন্তু আমরা নির্বাচন কমিশন সচিব বরাবর সেটা পাঠিয়ে দিয়েছি। এবং প্রথম দিন কর্মসূচির পরে কিন্তু তারা ৩ দিন বিরতি দিয়েছিল। বিরতি দেওয়ার পর যখন সরকারি পক্ষ থেকে কোনো সাড়া না আসার পরে তারপরে কিন্তু তারা আবার কর্মসূচিতে যেতে বাধ্য হয় এবং কর্মসূচি যায়। এবং এর ফলে কিন্তু দক্ষিণ পশ্চিম অঞ্চলের প্রায় ২১ জেলা কিন্তু ঢাকার সঙ্গে সড়ক যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এবং পঞ্চম দিনের মতো কিন্তু আপনি জানেন যে আজকেও কিন্তু তারা একই কর্মসূচি পালন করে। পাশাপাশি নতুন ভাবে যুক্ত হয়েছে এখানে আপনার ট্রেন সংযোগটি বিচ্ছিন্ন, এবং ট্রেন সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ফলে কিন্তু গোপালগঞ্জ থেকে ঢাকা, বেনাপোল থেকে ঢাকা এবং খুলনা থেকে ঢাকা যাওয়ার যে রেল যোগাযোগ, সেটি কিন্তু বিচ্ছিন্ন হয়, এবং বিচ্ছিন্ন হওয়ার ফলে কিন্তু মানুষের দুর্ভোগ বেড়ে যায়। আমরা সকালে গিয়ে দেখেছি যে ট্রেনটি গতকাল ঢাকা থেকে খুলনা থেকে ছেড়ে ঢাকার উদ্দেশ্যে আসছিল, ফরিদপুরে কিন্তু হামিদী নামক এলাকায় সেই ট্রেনটি আটকে দেওয়া হয়, এবং আটকে দেওয়ার ফলে কিন্তু ওই ট্রেনে প্রায় হাজারও বেশি মানুষ ছিল, যাত্রী ছিল। সেই যাত্রীদের মধ্যে কিন্তু আমরা দেখেছি শিশু, নারী, বৃদ্ধ থেকে নানা বয়সী মানুষ দেখেছি, এবং তাদের দুর্ভোগের কষ্টটাও আমরা দেখেছি। তবে আবার এও দেখেছি যে আন্দোলনকারীরা সেখানে কিন্তু যে যারা বিপদগ্রস্ত ছিল তাদেরকে কিন্তু নানাভাবে সহযোগিতা করার চেষ্টা করছিল। মূল কথা হচ্ছে তাদের দাবি একটাই, যে কোনো মূল্যেই ভাঙ্গাকে কোনোভাবে যেন পৃথক না করা হয়, ভাঙ্গাকে সাবেক জায়গায় ফিরত নিয়ে আসুক, এমনটি দাবি। ঠিক আমরা যেমন পাবনা বা বাগেরহাটে যে দৃশ্য দেখছি, ঠিক একই রকম দৃশ্য কিন্তু ফরিদপুরের মানুষের। তবে প্রশাসন যেটা বলছে, আমরা চাই শান্তিপূর্ণ কর্মসূচি করুক, কিন্তু কোনোভাবেই যাতে হিংস্র বা সহিংস কোনো কর্মকাণ্ড গেলে কিন্তু আমরা আইনগতভাবে ব্যবস্থা নেবো। এ ছিল সর্বশেষ ফরিদপুরে ভাঙ্গার খবর। অনেক ধন্যবাদ।